এক ভক্ত শ্রী শ্রী মাকে প্রশ্ন করছেন, মা, ঠাকুর যে ত্যাগ ভালোবাসতেন, আমাদের ত্যাগ কোথায়? শ্রী শ্রী মা, হবে ক্রমে ক্রমে, এ জন্মে খানিকটা হলো, পরজন্মে আবার হবে, ফলটাই তো বদলায়, আত্মা তো একই থাকে। তিনি বলতেন, আমি ইচ্ছে করলে কামার পুকুরটাকে সোনার করে দিতে পারি, কিন্তু তাতে কি হবে? ওগুলো তো অনিত্য। জনৈক সন্ন্যাসী ব্রহ্মচারী এসেছেন, তাকে কার্যবশত জয়রামবাটিতে রাত্রে থাকতে হয়। রাত্রে সকলে আহারে বসেছেন, শ্রী শ্রী মা পরিবেশন করছেন। ওই দিন প্রসাদী মাংস রান্না হয়েছিল। শ্রী শ্রী মা অন্যান্য ব্যঞ্জনাদি পরিবেশন করার পরে মাংস পরিবেশন করছেন। উক্ত সন্ন্যাসী যে আশ্রমে থাকতেন, সেখানে আশ্রমে নিরামিষ আহারের ব্যবস্থা ছিল এবং ব্রহ্মচারী জীবনে মাংস খাওয়া হবে না, আশ্রমবাসীদের এরূপ সংকল্প ছিল। সুতরাং শ্রী শ্রী মা মাংস পরিবেশন করতে এলে তিনি মাংস খান না জানালেন। শ্রী শ্রী মা, সে কি, আমি রান্না করেছি, আমার ছেলে মাংস খাবে না কেন? আমি বলছি তুমি খাও, এই বলে তিনি মাংস পরিবেশন করলেন এবং ব্রহ্মচারী দ্বিরুক্তি না করে খেলেন। কিছুদিন পরে শ্রী শ্রী মা কলিকাতায় গিয়ে উক্ত ব্রহ্মচারীদের আশ্রমে 10 টাকা মানি অর্ডার করে শ্রী শ্রী ঠাকুরকে দই মাছ ভোগ দিয়ে সকলকে প্রসাদ পেতে লিখলেন। এর ফলে সকলের মনে মাছ মাংস খাবার বিরুদ্ধে যে বিরূপ মনোভাব ছিল তা দূর হলো।